হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আজকে ওটা এই সুন্দর একটা দৃশ্য থেকে শুরু করছি। তো কেমন লাগছে দেখো, কত সুন্দর একটা দৃশ্য। তো সমুদ্রের পাশে, পুরো ব্রিজের পাশে রয়েছি। আর এখন প্রায় বাজে 6:10 মতন, ঠিক আছে? তো আর এখন থেকে শুরু করছে। আর এই হচ্ছে দৃশ্যটা, দেখো কত সুন্দর লাগছে। তো যত সুন্দর ততটাই ভালো। তো একটু পরে মনটা খারাপ হয়ে যাবে, তার কারণ হচ্ছে আমরা একটু পরে আর কি বাড়ি থেকে চলে যাবো, ঠিক আছে? তো 9:30টার সময় ঘর ছেড়ে দিয়ে আমরা আর কি বাড়ির দিকে যাবো, যার জন্য রওনা দেবো। তো কত সুন্দর লাগছে দেখো, কত লোক। এখন 6:10 বাজে, ঠিক আছে? তো এখন সব জায়গার লোক দেখো। তো ওইখানে লোক কখনো কমছে না, সব সময় বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে কখনো কমার মতন সিনই নেই। তো এখন আর কি দীঘার সেই জগন্নাথ ধাম যেখানে তৈরি হচ্ছে, সেই জায়গাটায় যাব, ঠিক আছে? তো এখন ওই সাইডটাই আর কি যেতে হবে। আর সামনে সকালবেলার দিকে আর কি সমুদ্রের দিকে ছিলাম, তো ওখানে আর কি চর পড়িনি এখন পর্যন্ত, তার কারণে ওইখান থেকে এসে আর কি দীঘার জগন্নাথ মন্দিরের ওখানে যাচ্ছি। তো চলো, হেঁটে যাচ্ছে, অনেকটা হাঁটা হয়ে গেছে, যাই তারপরে দেখা। তো অনেক কষ্টর পরে তো অনেকটা হেঁটে হেঁটে প্রায় 15-20 মিনিট মতন হাঁটলাম। হাঁটার পরে আর কি ফাইনালি চলে এসেছি, ঠিক আছে? তো সেই দীঘার জগন্নাথ মন্দিরের সামনে যে মেন গেট, তো সেইখানে এই হচ্ছে গেট, দেখতে পাচ্ছ, এই হচ্ছে গেট, ঠিক আছে? তো ওই সাইডে ভালো করে দেখাচ্ছি, পিছন সাইডটাকে। তো এই জায়গাটা আসলাম। তো আজকে হচ্ছে 25 তারিখ, ঠিক আছে? তো ভিডিওগুলো একটু লেটে লেটে আসবে, বাট আমার কাছে নেট নেই, আনলিমিটেড, তার কারণে ছাড়তে পারছি না, ঠিক আছে? তো একটু দেখে নিও। তো ভিডিওগুলো লেটে লেটে আসবে। তো আজকে হচ্ছে 25 তারিখ, আর 28 তারিখ হচ্ছে উদ্বোধন, ঠিক আছে? তো তো দেখাচ্ছে একটা জিনিস তোমাদেরকে। সেই জিনিসটা হচ্ছে, যেটা হচ্ছে মেন যে গেটের যে সাইডটা, এই যে এইখান থেকে আরও সুন্দর লাগছে, অনেকটা বড় গেট, ঠিক আছে? ফোনে পুরো ভালোভাবে আসছে না, অনেকটা দূর না গেলে না সেই ক্যাপচারটা হচ্ছে না। আর পাশে হয়তো পার্ক তৈরি হচ্ছে, এইসব জায়গাগুলো পার্ক তৈরি হচ্ছে খুব সুন্দরভাবে। আর এইখান থেকে হচ্ছে মেন গেটটা দেখা যাচ্ছে ভালো করে, ঠিক আছে? তো সবাই দেখছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখন হচ্ছে প্রায় 6:50-54 মতন বাজে হয়তো, ঠিক আছে? তো তো দেখো এই সাইডটা কেমন করতে যাচ্ছে। এই সাইডটা মনে হচ্ছে কোনো হোটেল টাইপসের হবে, তীর্থস্থান মতন। আর এখানে মেন গেট 1, 2, 3টে, তো 3টে থেকেই আর কি ঢুকতে পারবে। আর এটা হচ্ছে মেন গেট, বড় গেট, এটা ছোটো গেট, এটাও ছোটো গেট, ঠিক আছে? তো এখন আমরা ঢুকে রয়েছি, ঠিক আছে? তো মন্দিরের পাশে গেটে চোরের মতন দেখছি সবাই মিলে আমরা। এখান থেকে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তো কেমন হবে, তো ভিতরে না ঢুকলে বোঝা যাবে না, ঠিক আছে? তো সব ঠিকঠাক করে তো সবাই আর কি চোরের মতন গেটের সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখছে, ঠিক আছে? যেদিন খুলবে সেদিন ছাড়া ঢুকতে পারবো না। তো আর 3 দিন পরে হয়তো খুলবে। আজকে 25, 26, 27, 28 তারিখে খুলবে, ঠিক আছে? তো এই সাইডে দেখো, ঢুকে যেতে পারবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে কিন্তু ঢুকে যেতে পারবে, এমনভাবে রয়েছে, তাই। আর কত সুন্দর লাগছে। তো এই হচ্ছে গেট, ঠিক আছে? তো চলো এখন বাড়ির দিকে যাই, সরি বাড়ির দিকে না, হোটেলের দিকে যাব। তো খাবো দাবো, তারপরে এখান থেকে আবার বেরিয়ে যেতে হবে। তো চলো, চল চল। তো এসেছিলাম এই সাইড থেকে, এই সাইড দিয়ে এসেছিলাম। আর রাস্তাটা দেখো, এখানকার রাস্তাটা খুব সুন্দর একটা জায়গা, দৃশ্যটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আর আমরা এবার এই সাইড দিয়ে যাবো, তো খুব ভালো লাগছে। তো চলো দেখা যাক। এইখান থেকে মন্দির, ঠিক আছে? তো তার পাশে এখানে একটা হয়তো পুকুর টাইপসের হবে, ঠিক আছে? তো এখানে যে মাছ রাখে না, তো সেরকম মাছ থাকবে। হ্যাঁ, তো খুব সুন্দর লাগবে দেখতে। আর এখানে দেখো কত সুন্দর লাগছে এইসব জায়গা। এই পাশটা জায়গা হচ্ছে পার্ক তৈরি করছে, আর এখানে সুন্দর একটা লাইটিংটা দিচ্ছে, খুব ভালো লাগবে দেখতে। আর এখানে খুব সুন্দর লাগছে। আমরা এই রাস্তাতে বেরোলাম এখান থেকে, ঠিক আছে? তো এইটা হচ্ছে মেন রাস্তা হবে যখন আর কি দীঘার জগন্নাথ মন্দির তৈরি হয়ে যাবে। এই হচ্ছে রাস্তাটা। আর এখান থেকে এসে এই হচ্ছে সাগর, ঠিক আছে? তো আর এই সাইডে এসে এই সাইডে যেতে হবে, এরকমভাবে। তো সুন্দর লাগছে জায়গাটা, ঠিক আছে? তো তো চলো যাই এখন আমরা এই দিক থেকে। আর এই সাইড থেকে দেখো কত সুন্দর লাগছে। তো দেখিনি আগে, নীল হয়ে যায় সমুদ্রের জল, আমি একটা ভিডিওতে দেখেছি। তো নিজের চোখেও দেখতে পাচ্ছি নীল হয়ে গেছে কিন্তু ওই সাইডটা, ঠিক আছে? তো ওই পুরো ওই সাইডটাতে দেখে ওই পুরো নীল নীল হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? তো হেঁটেই যাচ্ছি ব্রিজের থেকে। তো সবাই রাস্তা আর রাস্তা, এই হচ্ছে ব্রিজ। আর এই সব জায়গাগুলো সব তৈরি হচ্ছে এখনও, ঠিক আছে? তো তো এখানে দেখো কত সুন্দর লাগছে, এই হেঁটে হেঁটে যাচ্ছি। সে কি লাইটিং না কি বলে এটারে, ভুলে গেছি নাম, তো জানিও নাম। তো ওটা হচ্ছে ওখানে। আর এখান থেকে আমরা যাচ্ছি, এখান থেকে সেই হাওয়া আর হাওয়া।
তো এখন আমরা আর কি রয়েছে এখান থেকে যাচ্ছি, তো খুব সুন্দর লাগছে। তো হেঁটেই যাচ্ছি, অনেকটা দূর রাস্তাটা ছিল তার কারণে আর কি হেঁটে হেঁটে যেতে হচ্ছে এখন। তো চলো যাই, এখন আর কি বাড়ি থেকে চলে যাবো, খাবো দাবো, রেডি হবো, তারপরে ঘর ছেড়ে দিয়ে চলে যাবো। তো চলো পুরোটাই দেখাচ্ছি তোমাদেরকে। তো বাড়ি পর্যন্ত যাবো, ক্যাপচার তো করতে হবে নাকি। তো এখন আর কি আমাদের রেডি হয়ে গেছি আমরা বাড়ি যাওয়ার জন্য, ঠিক আছে। তো পুরো পাক্কা 3 দিন হয়ে গেল, তো আজকালে 3 দিন হয়ে যাচ্ছে। তো 3 দিন কী করে কেটে গেল, তো মানে অন্যরকমই। তো দীঘা আসবো ঠিক এখন আর কি দীঘার থেকে যাবো। তো লাস্টবার সমুদ্রের ওখানে যাবো, ঠিক আছে। তো আর কবে আসবো নিজেও জানি না। তো চলো ওইদিকে যাই। আর আমাদের হোটেলটা হচ্ছে ওই যে আমাদের হোটেল। তো এই হোটেলটায় আমরা ছিলাম আর কি ডে নাইট বলে যে হোটেলটা, ওই হোটেলটায় আমরা আর কি ছিলাম। তো সমুদ্র ওখানে যাই লাস্টবার যাবো, তারপরে আমরা বাড়ি থেকে যাবো। 10:30টায় ট্রেন, এখন বাজে হচ্ছে সাড়ে 9:30 নাকি না, এখন বাজে হচ্ছে 9:05, ঠিক আছে। তো চলো যাই, তারপরে দেখা হচ্ছে। তো লাস্টবারের মতন আর কি সমুদ্রের পাশে আসলাম আমরা নিলয় মিলে। তো এখন আর কি লোকজন কম আছে এখানে, ঠিক আছে। তো দেখো এই হচ্ছে লোকজন। তো জল আজকে তাও চর আজকে সেরকম না, চর পড়িনি হয়তো। তো এই সাইডটা দেখা নিলাম, এই সাইডটা আসবে। তো বোট চড়ছে, ঘোড়া, এই সাইড দেখো কি সুন্দর লাগছে। তো খুব মিস করব, আজকে চলে যাবো, ঠিক আছে। তো খুব মিস করব 2-3 দিন ধরে আর কি সমুদ্রের পাশে। তো এত সুন্দর মজা করছিলাম, কালকে আমরা এইসব জায়গায় বসেছিলাম। তো বসে আর কি মজা করছিলাম, ঠিক আছে। তো মজা করছিলাম, আর এই সাইডটা দেখো চর পড়ছে আস্তে আস্তে, ঠিক আছে। তো খুব সুন্দর লাগছে দেখে। তো এই হচ্ছে লাস্ট মুহূর্ত এখন, ঠিক আছে। তো এখনই আর কি আমরা বাড়ি চলে যাবো। আর আজকে সেই লেভেলের সুন্দর অল টাইম লাগে এখানে সুন্দর, ঠিক আছে। তো চলো আজকে বাড়ি চলে যাবো। তো কিছু করার নেই, 3 দিন মতন থাকলাম, আর এখন বাড়ি চলে যাবো। আর এখান থেকে তো খুব মিস করবো, হ্যাঁ, সমুদ্রকে। তো এত সুন্দর লাগে ভাবতে পারিনি কখনো। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, তো এই জিনিসটা হচ্ছে জেলিফিশ, ঠিক আছে। তো এটা হচ্ছে জেলিফিশ, কিন্তু ভেসে চলে এসেছে এখানে। তো কেমন দেখতে দেখো লাগছে। টাটা বাই বাই করে সমুদ্রকে চলে যাচ্ছি আজকে। তো টাটা বাই বাই সমুদ্র, আবার কবে আসবো নিজেও জানি না। তো চলো যাই বাড়ির দিকে, এখন দেখা হচ্ছে স্টেশনে যে একবারে। এখান থেকেও কিন্তু দীঘার মন্দিরটা দেখা যাচ্ছে। আমরা এখন রয়েছি স্টেশনে, ঠিক আছে। তো এই হচ্ছে দীঘা স্টেশন। তো এখান থেকেও আর কি দীঘার স্টেশন থেকে মন্দির দেখা যাচ্ছে। আর তো আমরা এখন বাড়ির দিকে যাওয়ার ফল, এখন ট্রেন আসবে। এখন বাজে হচ্ছে 9:54 মতন। তো 10:35 আর কি ট্রেন, ঠিক আছে। তো এইসব জায়গাগুলো দেখো কত সুন্দর লাগছে। দীঘা পুরো ফাঁকা, ট্রেন আসলে কিন্তু পুরো ভিড় হয়ে যাবে, ঠিক আছে, দীঘাতে, এরকম একটা ব্যাপার। আস্তে আস্তে স্টেশনের ভিড়টাও বাড়ছে, ট্রেন আসবে তার কারণে। ট্রেনে উঠে আমরা সিট পেয়ে গেছিলাম নিচে, আগের দিনের মতন আর কষ্ট হয়নি। তার কারণে আমরা না পুরো ভালোভাবে গেলাম। আর এখান থেকে যাচ্ছিলাম, কিছু স্টেশন দেখছিলাম তৈরি হচ্ছে নতুন, এবং কিছু স্টেশন দেখি কি কোনো লোকজন কিচ্ছু নেই সেখানে, কিচ্ছু নেই, শুধু মাটির স্টেশন, এরকমও আছে। কিন্তু তার কারণ মানুষজন এখানকার নেই বললেই চলে। তার কারণে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম, বাসে উঠে গেছিলাম। এখানে ভিডিওটা আজকে শেষ করছি।